তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে জায়ান্ট মোটু। আর এত বড় মোটু আমাদের শহরে কিভাবে এলো এবং কিভাবে তার হাত থেকে আমাদের শহরটাকে বাঁচালাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক বেশি মজা পাবে। তো ফাইনালি সকাল হয়ে গেছে আর আমি ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা, কারণ আজকে রয়েছে আমার প্রচণ্ড কাজ, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে। সকাল সকাল দেখে তো মজাই এসে গেল, কিন্তু গাইস আমার বডিটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ আমার অনেকদিন ধরেই জিম করা হচ্ছে না। তাই ভাবছি আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি, তো ওপরে গিয়ে একটু জিম করে নিই। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়ি। আর জিমের ভিতরে আসতেই ভাই সাপ, তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন ধরে জিম করা নাই, তাই জিমের কি অবস্থা, ডাম্বালগুলো এদিকে ওদিকে কিভাবে ছিটিয়ে পড়ে রয়েছে। তাই জিমটা কমপ্লিট করে আজকে ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন থেকে ঘর পরিষ্কার না করায় ঘরটা পুরো ময়লায় ভর্তি হয়ে আছে। তো চলো সবার আগে এর উপরে উঠে কিছুক্ষণ রানিং করে নিই, তারপর বাকি কাজগুলো করা যাবে। A few moments later. তো ফাইনালি আমার রানিং কমপ্লিট আর আমিও এদিকে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো ওই সাইডে গিয়ে আরো হালকা করে একটু এক্সারসাইজ করে নিই, এবং কিছুক্ষণ পরেই ঘড়িতে বেজে যাবে 8টা, এবং 8টার দিকে টিভিতে হবে মোটু পাতলু। আর মোটু পাতলু আমারই প্রচন্ড ফেভারিট কার্টুন, তাই মোটু পাতলু দেখা মোটি মিস করা যাবে না। তো চলো তাড়াতাড়ি এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলি। 1 2 3 4 5। তো ফাইনালি আমার এক্সারসাইজ করা শেষ হয়ে গেছে আর ঘড়িতে পুরো 8টা বেজে গেছে। তো যাই তাড়াতাড়ি নিচে গিয়ে টিভিটা অন করি। মোটু পাতলু তো শুরু হয়ে গেছে মনে হয়। বলবো জলের ট্যাঙ্ক থেকে পাইপ বের করে আগুন নেভানোর পদ্ধতি। আমি এটা জানি স্যার। তো গাইস ফাইনালি আমার মোটু পাতলু দেখা কমপ্লিট। আর আজকের কার্টুনটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল, দেখে তো পুরো মজা এসে গেল। তো চলো গাইস এখন আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। আর মনে হচ্ছে ঘরের কোথাও একটা ইঁদুর মরে পড়ে আছে, ভাই কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তো তাড়াতাড়ি পরিষ্কারটা করে ফেলি, আবার বাজারে গিয়ে খাবার আনতে হবে। তো সবার আগে আমাকে এই কম্পিউটারটা এই সাইডে সরাতে হবে। তো বলো জল লাগা আকে, হ্যাঁ চ। তো আমি কম্পিউটারটা সাইডে সরিয়ে ফেলেছি। ভাই 1 সেকেন্ড, এটা কিসের বাটন? দেখে তো মনে হচ্ছে কোনো গুপ্তধনের দরজা, তবে কি আমার ভাগ্য খুলে গেল নাকি? চাই তাড়াতাড়ি প্রেস করি, কি বলা যায় যদি অনেকগুলি সোনাদানা পেয়ে যাই। আমি তো বাটন প্রেস করে দিই কিন্তু কিছুই হলো না। তো যাই আরো একবার প্রেস করি, তো এখনো কিছু হলো না। আরে আরে দিনের বেলা ভূমিকম্প কোথা থেকে এলো? আর আমার মাথাটাও ঘুরছে কেন? আমি কোথায় আছি আর কি হয়েছে এখানে? আরে ঘরে সব জিনিস তো উলট পালট হয়ে পড়ে রয়েছে। আর ওই লাল সুইচটা কোথায় গেল? হ্যাঁ, সুইচও গায়েব হয়ে গেছে। কিন্তু ভাই বাইরে এত হাঙ্গামা কিসের? মনে হয় পুলিশগুলো ভূমিকম্প সম্বন্ধে জানতে পেরেছে। যাই তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি তো। ভাই সাহ, বাইরে তো পুরো রাস্তা পুলিশের গাড়িতে ভর্তি, কিন্তু পুলিশগুলো রাস্তায় কি করছে? আরে আরে গাইস, আবার ভূমিকম্প চলে এসেছে। ভাই 1 সেকেন্ড, এত বড় মোটু আমাদের শহরে কি করছে? আর এই মোটু তো পুরো শহর ধ্বংস করে ফেলছে। আর এ তো দেখছি আমার বাড়ির দিকে আসছে। তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই। গাইস এখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, ওই লাল বাটনটা দাবানোর ফলেই আমাদের শহরে এই জায়ান্ট মোটু অ্যাটাক করে দিয়েছে, এবং এই জায়ান্ট মোটুকে ধরার জন্যই এতগুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো তাড়াতাড়ি টিভিটা অন করে একবার নিউজটা দেখি তো। আজকের ব্রেকিং নিউজ, শহরে অ্যাটাক করেছে জায়ান্ট মোটু। এই মোটু হলো খুবই ভয়ঙ্কর, শহরে এসে পুরো ভাঙচুর করছে। তাই আপনিও যদি নিজের প্রাণ বাঁচাতে চান তাহলে শহর ছেড়ে এখনই চলে যান। ভাই সাহ, খবরে এটা কি শুনলাম? এই মোটু তো প্রচন্ড ভয়ঙ্কর। কিন্তু গাইস পুলিশওয়ালারা যদি একবার জেনে যায় যে আমার জন্য জায়ান্ট মোটু শহরে অ্যাটাক করেছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জেলে ভরে দেবে। তাই এই শহরটাকে বাঁচানোর জন্য আমাকে কিছু করতে হবে। আর গাইস আমি ভাবছি এই মোটুকে ভালোভাবে এই শহর থেকে চলে যেতে বলবো, কিন্তু যদি না যেতে চাই তবে তারপরে ব্যবস্থা নেব। তো চলো ডিরেকশনেরটা নিয়ে মোটুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি। আর গাইস বাইরে বেরোনোর পরে দেখলাম পুলিশওয়ালারা তো মোটুর কিছু করতে পারেনি, বরং তাদের গাড়ি মোটু ভাঙচুর করে ফেলেছে। এটা দেখি আমি আন্দাজ লাগাতে পারি যে মোটুটা কি ভয়ঙ্কর। কিন্তু আমার জন্য যখন শহরে এই মোটু এসেছে, তবে আমাকে এই শহরকে বাঁচাতে হবে। তবে গাইস আমি মোটুকে কোথায় খুঁজে পাবো? আর গাইস বলতে বলতে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মোটু যেহেতু আমার থেকে হাইটে অনেকটা বড়, তাই আমাকে একটা বিল্ডিং এর উপরে উঠতে হবে। আর যখনই আমার পাশ দিয়ে যাবে তখনই তাকে চিৎকার করে ডাকবো এবং এই শহর থেকে চলে যেতে বলবো। কিন্তু এই বিল্ডিং এর উপরে উঠবো কিভাবে? আইডিয়া, এয়ারপোর্টে একটা প্লেন আছে, সেই প্লেনটাকে নিয়ে বিল্ডিং এর উপরে উঠতে হবে। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি আর সামনে প্লেন রাখা আছে, এবং আমি প্লেনের উপরেও চেপে পড়েছি। এখন এই প্লেনটাকে বিল্ডিং এর উপরে ল্যান্ড করাতে হবে।
তো অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি আমি প্লেনটাকে বিল্ডিং এর উপরে ল্যান্ড করিয়ে ফেলেছি। এখন আমাকে এখানে দাঁড়িয়ে মোটুর জন্য অপেক্ষা করতে হবে। 3 hours later. আর গাইস ফাইনালি 3 ঘন্টা ওয়েট করার পর আমাদের শহরে মোটু আবারও চলে এসেছে। এখন এই মোটুকে ভালো করে বুঝিয়ে এই শহর থেকে চলে যেতে বলবো। মোটু মোটু প্লিজ এই শহর থেকে চলে যাও, এই শহরটাই আমাদের বাঁচতে দাও। হা হা হা, সবকে খেয়ে ফেলবো, যদি বাঁচতে চাস তো শহর থেকে এখনই চলে যা, কাউকে ছাড়বো না আমি। ভাই সাব, মোটু তো আমার কথা শুনতেই পেলো না, আর উল্টে আমাদেরকে হুমকি দিয়ে গেল। এবার তো গাছ দেখছি আমাকে আঙুলটা বেঁকাতেই হবে। আমি কিছুদিন আগে শুনেছি আমাদের শহরের শেষ প্রান্তে নাকি ডক্টর ঝাটকা এসেছে, এখন তো ওর সাহায্যই নিতে হবে। ওর কাছে গিয়েই এই মোটুকে তাড়ানোর জন্য কোনো গ্যাজেট আনতে হবে। তো তাড়াতাড়ি আমার এই জেডেক্টনেটটা নিয়ে ডক্টর ঝাটকার কাছে যাই। তো ফাইনালি আমি ডক্টর ঝটকার বাড়ির সামনে চলে এসেছি। এখানে আমার ডিরেকশনারটা পার্ক করিয়ে দিই। এরপর ভিতর থেকে ডক্টর ঝটকাকে বাইরে ডাকতে হবে। ডক্টর ঝটকা, ডক্টর ঝটকা, আপনি বাড়িতে আছেন? তো ফাইনালি ডক্টর ঝটকা চলে এসেছে। ডক্টর ঝটকা আমাকে সাহায্য করো, আমাদের শহরে জায়ান্ট মোটু অ্যাটাক করে দিয়েছে। ফ্র্যাঙ্কলিন আমার বন্ধু, আমার ভাই, আমি সব জানি। যখনই মোটু তোর সামনে আসবে তখনই এই ওষুধটা খেয়ে নিবি, তাহলে তুই অনেকটা বড় হয়ে যাবি। তারপর মোটুর সাথে ফাইট করে মোটুকে হারিয়ে দিবি। ঠিক আছে ডক্টর ঝটকা, ধন্যবাদ। তো গাইস ফাইনালি ডক্টর ঝটকা আমাকে একটা ক্যাপসুল দিয়েছে। যখনই ওই জায়ান্ট মোটু আমার সামনে দিয়ে যাবে তখনই আমি ক্যাপসুলটা খেয়ে ফেলবো আর মোটুকে হারিয়ে দেবো। তো এখন আমাকে ওই জায়ান্ট মোটুর জন্য অপেক্ষা করতে হবে। আর গাইস আমি এর আগের বার মোটুকে এই জায়গা দিয়ে যেতে দেখেছিলাম, তাই এই জায়গাটি মোটুর জন্য ওয়েট করতে হবে। 2 hours later. তো ফাইনালি 2 ঘন্টা ওয়েট করার পর আবার এসে জায়ান্ট মোটু আমাদের শহরে চলে এসেছে। তো যাই তাড়াতাড়ি ক্যাপসুলটা খেয়ে ফেলি। আরে তুই কে রে? যদি বাঁচতে চাস তবে তাড়াতাড়ি শহর ছেড়ে চলে যা। আচ্ছা শয়তান, আয়ুষ তো তোকে আমি আমাদের শহর থেকে তাড়িয়েই ছাড়বো। তো এদিকে আমাদের জায়ান্ট মোটুর সাথে ফাইট শুরু হয়ে গেছে, আর আমি মোটুকে দিয়েছি এক ঘুষি। আর এই তো মোটুকে আমি নিচে ফেলে দিয়েছি, আর মোটুকে আমি হারিয়েও দিয়েছি। তো যাই আবার আগের মতো হয়ে যায়। তো গাইস ফাইনালি আমি শহরটাকে জায়ান্ট মোটুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, অ্যান্ড তোমাদের ভাইয়ের চ্যানেল, নতুন চ্যানেল, এরকম মজাদার মজাদার ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের একটা মজাদার ভিডিওতে। ততক্ষণ তোমরা স্ক্রিনে দেওয়া এই ভিডিওগুলিতে ক্লিক করে মজা নাও।